وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه. درپشانی نے طریقت روکو دریا کر دیا. دل کو روشن کر دیا. آنکھوں کو بینا کر دیا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ. حسنت جميع خصاله. আরবের বুকে মক্কার তরে যেথায় আমিনার ঘর। খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله. معزز محترم حضرات علماء کرام، মুরব্বিয়ান নিজাম, সত্যের সেনানী যুবক ভাইরা, মাসুম ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট
লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষ বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকি বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মুমিন থেকে বাছাই করে অনেক মুসলমান মুমিনকেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, তারই ঘরে নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যে মুনিব এই খুশ নসিব দিলেন, সেই মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছে, তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম সন্তানের অধিকার, এর আগের জুমায় আলোচনা করেছিলাম মা বাবার অধিকার, যে অধিকারগুলো ফার্জ, সে অধিকার নিয়ে আমাদের ডিসকাশন করার প্রয়োজন আছে নাকি নাই? নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, ঠিক এগুলো জানা সেরকমই ফরজ। এজন্য কান খাড়া করে শুনতে হবে, ইয়াদ করতে হবে, মুখস্থ করতে হবে। তো সন্তানের 12টি হক আমরা গত জুমায় বলেছি, বিস্তারিত বলতে পারি নাই, সময় শর্টকাটেই বলেছি, কিন্তু মূল কথাটা বোঝা গেছে তো? মূল কথা আপনারা বুঝতে পারছেন? তাও বলেন না। 12টা হক বুঝেন নাই? আমি তো বাংলাতে বলেছি, আরবিও বলি নাই, ইংলিশও বলি নাই। বুঝছেন তো নাকি? মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তো এগুলো মনে রাখতে হবে। আজকে আলোচনা করব আমরা আত্মীয়ের অধিকার, আত্মীয় স্বজনের হক, অধিকার। এটাও ফরজ, এটাও কি বলেন? ফরজ। এই হকগুলো, অধিকারগুলো রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা, এদেরকেই নিকটাত্মীয় বলা হলো কোরআনুল কারীমে, যাল কুরবা। এদের অধিকার আছে নাকি নাই? আছে। আজকাল আমরা রক্তের সম্পর্ক, অধিকারকে ভুলে যাই। কিছু 2 নম্বর মা বাবা আছে, সন্তানদের এগুলো শিক্ষা দেয় না, বরঞ্চ জাহিলিয়াতের যুগের মতো ওসিয়ত করে, তোর যেটা আমার একদিন মারছে, সাবধান, ওর উপকার জীবনও করবি না। তোর কাকা একদিন আমারে লাঠি নিয়ে দৌড়ে আসছে, আজীবন এটা মনে রাখবি। তারপরে তোর ফুফু আমার সাথে একদিন বেয়াদবি করছে, আজীবন এগুলো শিক্ষা দিবি। আছে নাকি নাই? হারাম। বলেন এটা কি? হারাম। এই গজবগুলো নেমে আসে এই যখন হারাম কাজগুলো চলে সমাজে, ঘরে, পরিবারে, তখনই এই সমাজে, দেশে, বিশ্বে গজবগুলো নেমে আসে। আমরা আত্মীয় স্বজনকে মূল্যায়ন করি। কোন আত্মীয় বলেন তো দেখি একটু? শ্বশুর। শ্বশুর আর কি? টাকাওয়ালা, হ্যাঁ, শালা। আর
কে আফসোস করলো, ভাইয়ের ভাই না হয়ে যদি শালা হইতাম তাহলে ভালো হইতো। আরেকটা আছে, এখনো কিন্তু আধুনিকতাটা আসে নাই। আমাদের আত্মীয় কারা এখন ফেসবুক ফলোয়ার্স, প্রিয় ভিউয়ার্স, এরা এখন আমাদের আত্মীয়। রক্তের সম্পর্ক থেকেও এরা বেশি প্রায়োরিটি পায় সব দিকে। অথচ এটার কোনো প্রয়োজন নাই। এটা বানাইছে কারা? খ্রিস্টানরা বানাইছে। ফেসবুক কে আবিষ্কার করলো? কে? হ্যাঁ, জুকারবার্গ, সে করছে। এখন এটা মানে আল্লাহর অধিকার থেকে এটা বড় হয়ে গেছে, শিরিক হয়ে গেল। কি হয়ে গেল বলেন? শিরিক। আপনি আল্লাহ বানাইলেন সেই মার্জুকারকে, তার দেয়া অধিকার আপনি ডেইলি। আমার আজকে তো ফেসবুক শরীফ, ফেসবুক কি শরীফ, কোরআন শরীফ বাদ, ফেসবুক শরীফে আজকে আমি বসতে পারিনি, মাথা খারাপ। স্বামী স্ত্রী লাগালাগি করতেছে, এ সারাদিন আমি বসতে পারি নাই। তোমার কাজ করতে করতে, তোমার রান্না বান্না এটা সেটা, আমি এখন একটু বসতেছি, এখন তুমি আমাকে ডিস্টার্ব করো। বর্তমানে ফ্যামিলিতে মারামারি ধরাধরি আছে নাকি নাই? স্বামী স্ত্রী তালাক পর্যন্ত করো, ঠিক কিনা? প্রচুর তালাক, ঠিক বলেছেন। অথচ আল্লাহ তাআলা, হ্যাঁ, এই ফেসবুক থেকেই সবকিছু থেকে পরকিয়ে যাচ্ছে। এমনকি আপনারা শুনলে দুঃখিত হবেন, বড় বড় আলেমদের ঘরেও আগুন লাগছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমি আপনাদেরকে আরো একদিন বলেছি, আমার বন্ধুবর বড় ওয়াইজিন, তার স্ত্রী তার বেডে অন্য বেটা নিয়ে আসছে, বেটা না একটা ছেলে নিয়ে আসছে। তাহলে আলেমের ঘরে যদি এরকম আগুন লাগে, কোথায় না লাগছে বলেন? কি সমাজ গড়লাম আমরা, গড়তেছি। হ্যাঁ, ফেসবুক শরীফ কি দিচ্ছে আমাদের? নাউজুবিল্লাহ বলেন। তাই আজকের এই অধিকার, রক্ত সম্পর্ক অধিকার, আত্মীয় স্বজনের অধিকার, আমরা প্রাণ ভরে শুনব এবং আমল করব, তাহলেই পরকীয়া থেকে বাঁচা সম্ভব। আর তা না হলে সম্ভব নয়। আস্তাগফিরুল্লাহ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইরা আমার, তাহলে আত্মীয়ের হক অধিকার আছে নাকি নাই? সুন্নত না নফল? ফরজ। মাশাআল্লাহ, আপনাদেরকে ওয়াজ শুনে মজা আছে, ইশারায় বুঝে যান। বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এই হক গুলো রক্ত সম্পর্কীয়, দুই দিক থেকে হয়। একটা হলো বাবার দিক থেকে, আরেকটা হলো মায়ের দিক থেকে। বাবার দিক থেকে হলো চাচা জেঠা, দাদা, হ্যাঁ, এরপরে চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, হ্যাঁ, আছে না? এরা রক্তের সম্পর্কের আত্মীয়, জাল করবা, কোরআনের ভাষ্য। আর মায়ের পক্ষ থেকে হলো খালা, মামা, নানি, খালাতো ভাই, মামাতো ভাই, খালাতো বোন, মামাতো বোন, এরা হলো মায়ের পক্ষ থেকে। এরকম ব্লাডিং যারা সম্পর্ক, এদেরকে সব সময় আত্মার আত্মীয় হিসাবে রাখতে হবে। বলেছেন কে? অর্ডার করেছেন কে? সুবহানাহু ওয়া তাআলা। ভাইরা আমার, এটা খেয়াল রাখতে হবে। বারবার বলছি, শয়তান আপনাকে কত রকম বলবে, মনে করে দিবে, ছোট ভাই তোর দিকে একদিন চোখ ঘুরাইছে, এটা ছাড়বি না মগর, দুনিয়া কিয়ামত হইলেও এটা ছাড়বি না। তো
জ্যাঠা তোর দিকে একদিন তোরে একটা কথা বলছে, ছাড়বি না জীবনেও? হ্যাঁ, কোথায়কার কোন থার্ড পার্সন, হিন্দু খ্রিস্টান, ওর সাথে এক গলা খাতির, এক গলা, কয় গলা? এক গলা খাতির। হিন্দুর লগে, খ্রিস্টানের লগে, বৌদ্ধের লগে এক গলা খাতির হয়, আর নিজের ভাইটারে মারে, হক দেয় না, অধিকার দেয় না। ওই যে কোন আলেম কয়, ইসলামিক দলের লগে এক হওয়া সম্ভব না, প্রয়োজনে নাস্তিকের লগে সম্ভব। কইছে নাকি কয় নাই? একজন বৃদ্ধ, বয়োবৃদ্ধ বিশাল এক আলেম বলছে এই কথাটা। আমি বুঝি না কি এলেম তার ভিতরে আল্লাহ দিছে। আল্লাহ যাই দিছে শয়তানও দিছে। তা না হলে এত বড় কথা বলতে পারে না যে ইসলামীর লগে জামাত ইসলামী অথবা আদার যারা ইসলামে আছে এদের সাথে জোট সম্ভব না, প্রয়োজন নাস্তিকের সাথে সম্ভব। নাউজুবিল্লাহ বলেন। এইরকম কথা। হিন্দুর লগে ভালো বন্ধুত্ব সম্ভব এটা, কিন্তু ভাইয়ের লগে বন্ধুত্ব সম্ভব নয়। মিল আসেনি? মিল আসেনি? নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই আত্মীয় সম্পর্কে আত্মীয়তার রক্ত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেকগুলো আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 26 নম্বর আয়াতে বললেন, وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বানী ইসরাঈলের 26 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা আমার বান্দা দাবি করো, মুমিন দাবি করো, মুসলমান দাবি করো, তোমরা তোমাদের রক্ত সম্পর্কীয়, তোমার বাবার বোন, ফুফু, তোমার বাবার ভাই, চাচা, জ্যাঠা, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, এদের প্রতি যে অধিকারগুলো আছে, এই অধিকার তুমি তিলে তিলে আদায় করে দাও। কার অর্ডার? আতি দিয়ে দাও, ফরজ। নামাজ যেরকম ফরজ, এটাও সেরকম ফরজ। আমার ভাইয়েরা, হক কহু, এখানে আল্লাহ তাআলা ভেঙে চুরে বলে দিয়েছেন, নরমালি দিলে হবে না। হাক্কা, হাক্কা হক, হক থেকে হাক্কা, তার যতটুকু অধিকার আছে একটা পশমের অধিকারও বাদ দেয়া যাবে। আমার ভাইয়েরা, ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযির তাবযীরা, এবং আল্লাহ তাআলা বলছেন এতিম মিসকিনের হক দিও, কিন্তু আগে কার কথা বলেছেন? আত্মীয়র কথা, নিকট আত্মীয়, রক্ত সম্পর্কীয় আত্মীয়র কথা বললেন আগে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফরজ করে দিয়েছেন, তবে আবার হুঁশিয়ার করে দিলেন, ওয়ালা তুবাযির তাবযীরা, কিন্তু তুমি এই হক দিতে গিয়ে কোন রকম অপচয় করো না। অপচয় করা যাবে না। অপচয় বড় খারাপ জিনিস। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। নাউজুবিল্লাহ বলেন। অপচয়কারী শয়তানের ভাই। কিন্তু দুঃখ হলো সত্য, আমি এসে দেখি বৃষ্টির দিন, ঠান্ডা, আবার এসি চলে 6টা, কিন্তু ফ্যান চলতেছে। এটাও অপচয়। অপচয়। আল্লাহ তাআলা আমাদেরকে অপচয় না করার তৌফিক দান করে, বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায়ের শুরুতেই বললেন, 1 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বললেন, যা আমরা প্রত্যেক খুতবায় বলি, মন দিয়ে শোনেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা
وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 1 নম্বর আয়াতে বললেন, যা আমরা প্রত্যেক বিবাহের মধ্যে পড়ে থাকি খুতবায়, যিনি বিবাহ পড়ান তিনি পড়েন নাকি পড়েন না? এই আয়াতে কারিমা পড়ে আত্মীয়তার মধ্যে একটা বান্ধন দিয়ে দেন, ঠিক কিনা? নতুন একটা ছেলের সাথে একটা মেয়েকে যৌনের সম্পর্ক করে দেন, হালাল সম্পর্ক করে দেন এই আয়াতে কারিমার দ্বারা, সুবহানাল্লাহ। কিন্তু যিনি বিবাহ করছেন আর যারা বিবাহ দিচ্ছেন, কোন আয়াতে কারিমা দ্বারা হালাল করা হলো জানার কোনো ফিলিংস নাই, ঠিক কিনা? বরঞ্চ বিবাহের সময় কয়, ও যুবকেরা, আমার মেয়ের বিয়ে বলে কথা, আমার ছেলের বিয়ে বলে কথা, এই বাংলাদেশের যত ঢোল তবলা আছে সব তোরা বাজা, ঠিক কিনা? কথা কন লাগা, শরম লাগে। কিন্তু আয়াতে কারিমায় কি বলা হলো জানার কোনো খবর নাই। আবার বলে, হুজুর সন্তান হলো বড় জাউরা সন্তান, মার কথা শুনে না, আমার কথা শুনে না, মাঝে মধ্যে আমারে পিস্তল দেখায়। তো পিস্তল দেখাবে না কি করবে? আপনি তো যে হালাল করলেন সে আয়াতে কারিমার তাফসীর জানেন না, ঠিক না? ঠিক না ভাই, ঠিক বলেন, সত্য না মিথ্যা? কান দিয়ে শুনে নেন কি বলতেছেন খতিব সাহেব। বিবাহ যিনি পড়ালেন তিনি কি বললেন জানতে হবে নাকি হবে না? হবে ভাইরা আমার। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে বলেছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাইকে বললেন, ঠিক কিনা? না শুধু মুসলমান? শুধু মুসলমান? সবাইকে বললেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহান নাস, গোটা মানব জাতিকে বললেন, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সেই রবকে ভয় করো যেই রব তোমাদের এক আত্মা থেকে সৃষ্টি করেছে। কয়জন থেকে? কয়জন? একজন। নাম কি? আদম আলাইহিস সালাম। তাহলে আপনি কোন আকলে বলেন ডেডা? কোন আকলে বলেন? আপনারা বলেন না, কিন্তু কেউ কেউ বলে, বলে নাকি বলে না? কয় মালাউন। বলতে পারবেন না? হিন্দু হলেও আপনার একই বাবার সন্তান, ঠিক কিনা? বৌদ্ধ হলেও একই বাবার সন্তান। আবার একই বাবার সন্তান বলে আপনি তার সাথে যে মহব্বত করবেন সেটা হবে, কারণ তার রীতিনীতি আর আপনার রীতিনীতি এক না। ও তো ডাকাত। ও কি ডাকাত? ও হারাম খায়, গরুর মুত খায়, গরুর গোবর খায়, নাউজুবিল্লাহ বলে। যা সিগেল কুকুরও খায় না, কুত্তা খায়নি গোবর। দি দেখেন আমরা দৌড়াইব, ঠিক নেই? আরে আমার বিবেকেই ধরে না, কেমনে খায়। একদিন কেমনে জানি দেখে গেলাম নেটে, হায় হায় আমার 3-4 দিন তো খাবারে উঠে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, নাফসু ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে হাওয়াকে সৃষ্টি করলেন, সুবহানাল্লাহ। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা, এবং কি আল্লাহ তাআলা বললেন এই আদম হাওয়া থেকে অনেক অনেক আদম সন্তান তৈরি করলেন, ঠিক কিনা? না মিথ্যা কথা? সত্য কথা। আদম সন্তানের কারণে বাংলাদেশে জায়গা হয় না, ঠিক নেই? এত বানালেন আল্লাহ তাআলা। ওয়ানিসা ওয়াত্তাকুল্লাহ, এইখানে আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার জন্য বলছেন। এইবার বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, সে আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে রেহেম তৈরি করলেন, আত্মীয়তা। সুবহানাল্লাহ। তাহলে আত্মীয়তা কার থেকে আসে? আল্লাহ থেকে আসে। কার থেকে? চিৎকার করে বলেন।
আল্লাহর অর্ডার ছাড়া কোনো আত্মীয়তা হয় না। রেহেম, আর রেহেম আসলো থেকে রেহেম এসেছে রহমান, সুবহানাল্লাহ। দয়া 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 থেকে রেহেম। আত্মীয়র প্রতি শুধু দয়া ছাড়া কোনো কিছুই চলবে। আপনার আত্মীয় আপনাকে মারছে, কিন্তু আপনি মারতে পারবেন না, অর্ডার নাই। আপনি দয়া করবেন। আপনার ভাই আপনাকে মারছে, আপনি তাকে মারবেন, এটা অধিকার নাই। আপনি তাকে দয়া করবেন, কারণ এই রেহেম আর হাম এটা রহমান থেকে, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এই আর হাম, এই রেহেমকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার পর তোমার আত্মীয়তাকে ভয় করো। আমার এক আত্মীয়, তারা বলতেছে মাইয়াটারে নিয়ে যান। কিরে জানো, একটা মেয়ে সব শেষ করে এখন বলবি মাইয়াটা নিয়ে যান? আকল আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে? নাই, বিবেক নাই, বুদ্ধি নাই। একটা মেয়ে সর্বশত বাসর ঘরেই হয়ে গেল, ঠিক কিনা? কোন এক করে বলো মেয়ে নিয়ে যাও। এটা কি মামু বাড়ি আবদার? ওয়াত্তাকুল্লাহ রহম, এই রেহেমকে ভয় কর বলেছেন কে? আজকে রেহেমকে ভয় করা হচ্ছে না, এই জন্য গজবগুলো নেমে আসে মেয়েদের কান্নায়, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বলছেন আমাকে ভয় করার পর, আমি আল্লাহকে ভয় করার পর তোর বউকে ভয় কর, তোর স্বামীকে ভয় কর, আত্মীয়কে ভয় কর, ঠিক কিনা? আর আপনি বলবেন সমস্যা কি, আমি তো মোহরানা দিয়ে দিচ্ছি। সমস্যা নাই, কিন্তু আল্লাহ বলছে এটা হালাল, তবে নিন্দনীয় হালাল। কি হালাল বলেন? নিন্দনীয় হালাল। আবার তালাকের নিয়ম আছে। যদি সে অকর্মণ্য হয়, যদি সে সমস্যা হয়, তাহলে আপনি তালাক দিতে পারবেন, কিন্তু দিলেও তালাক বলার সাথে সাথে আরশে আজিম কেঁপে ওঠে, নাউযুবিল্লাহ। বিয়ে পড়ানোর সময় তো শুধু স্বর্ণ গয়না এটা নিয়ে সেটা নিয়ে দৌড়াদৌড়ি, কিন্তু খতিব সব কি দিয়া বিবাহ পড়ালো, এই ফিলিংস মুসলমানের মধ্যে নাই। যদি বুঝতো মরে গেলেও তালাক দিত না, মরে গেলেও বউকে গালি দিত না, মার দিত না, অসম্মান করতো না, ঠিক কিনা? কারণ এটা আল্লাহর ওয়ার্ডার। আল্লাহ বলছেন আমারে ভয় করার পর তোর আত্মীয়রে ভয় কর, তোর বউরে ভয় কর, তোর জামাইরে ভয় কর। ওয়ার্ডার কার? সবাই বলেন কার ওয়ার্ডার? আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার, বান্দিরে আমার, যে আয়াতের মাধ্যমে তোমাদের বিবাহ হলো, সব সময় তুমি মনে রাখবা শয়তান তোমাদেরকে বিভিন্ন ভাবে প্রতারিত করবে তালাক দেওয়ার জন্য, কিন্তু না, যখন এই প্রতারণা আসবে, শয়তান যখন চলে আসবে, ঝগড়া বিভেদ যখন বেড়ে যাবে, তখন তুমি বিবাহের খুতবাটা মুখস্থ করো, বিবাহের খুতবাটা মনে করো, এইটার অর্থ বুঝো, নিজের মনটারে বুঝাইয়া দাও, ঠিক কিনা? পরে আফসোস করে, ওই সেদিন ঢাকা আলিয়া গেছিলাম, আলিয়া মাদ্রাসা, আমার ওস্তাদ ছিলেন ডক্টর হারুনুর রশিদ। ডক্টর হারুনুর রশিদ আমার ওস্তাদ ছিলেন, আমাকে খুব আদর করতেন। কেন কেন আদর করতেন? কোরআন তেলাওয়াত, এই কোরআন তেলাওয়াতের জন্য আমাকে অনেক অনেক মহব্বত করতেন, ছেলে ডাকতেন আমার। তো মাশাআল্লাহ আমার ওস্তাদ এখন ঢাকা আলিয়ার প্রিন্সিপাল, সরকারি মাদ্রাসা আলিয়ার প্রিন্সিপাল, বিশেষ ক্যাডার। তো গেলাম, আমার ছেলেরাও সাথে নিয়ে গেছি। এখন ওই স্যার একটু আপনার সাথে স্মৃতি ছবি তুলবো, দাঁড়াই গেছে। আমি স্যার আপনি বসেন, কেন আপনি খতিব মানুষ, আমাদের ছাত্র ছিলেন, কিন্তু এখন আপনি খতিব, একজন খতিব, সম্মানিত আলেম, জায়গায় জায়গায় ওয়াজ করেন, আমি আপনার ওয়াজ দেখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো এই মহব্বত, এই রেহেমকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে বলেন? আল্লাহর পরে আত্মীয়তা, রেহেমকে ভয় করার জন্য বলেছেন কে? বলেন, কে বলেছে? আল্লাহ তাআলাই বলেছেন রেহেমকে ভয় করো, কিন্তু আমরা সেটা করতে জানি না, যার কারণে এই গজবগুলো আসে। এই গজবগুলো তো এমনি আসে না, সমাজ এমনি নষ্ট হয় না। হ্যাঁ, ছেলে তো আমার বড় ভয়ঙ্কর, পিস্তল ধরে, কত কিছু করে, কিন্তু যদি প্রশ্ন করা হয় আপনার ছেলে কি হালাল হইতে হইতে জন্ম হয়েছে, তো হয় না, মানে এত টাকা মোহরানা দিয়ে বিয়ে করলাম, তারপরে সহবাস করলাম, তারপরে সন্তান হলো না, মানে তাহলে ওনাকে যদি আমি প্রশ্ন করি হালাল করার জন্য যে আল্লাহ তাআলা একটা দোয়া দিছে, দোয়াটা পড়ছিলেন সহবাসের সময়? এখন কি তো সহবাসের সময় দোয়াটাই পড়লেন না, জাউরা হবে না কি হবে? আপনি শুধু সহবাস করেন নাই, আপনিও করছেন, শয়তানও করছেন, নাউজুবিল্লাহ। কয়জন লোক করছেন? আমি তো হাত তুলতে বলবো না, কিন্তু যখনই দোয়াটা পড়া না হয়, আপনার সাথে আপনার স্ত্রীর সাথে আপনি মিলন করেছেন আর শয়তানও করেছে, আর প্রোডাকশন কার? শয়তানের না আপনার? সেটা আল্লাহই ভালো জানে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই জন্য দোয়া সহকারে আরহাম রেহেমকে ভয় করার জন্য বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলে দিয়েছেন, আমার ভাইয়েরা, আত্মীয়তার হক আদায়কারী সফল কাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, যারাই আত্মীয়তার, রক্ত সম্পর্কীয় আত্মীয়তার হক আদায় করে তারা দুনিয়ায় সফল হয়, আখিরাতেও জান্নাত পেয়ে সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা রক্ত সম্পর্কীয় আত্মীয়কে তাদের হক দিয়ে দাও, তাদের অধিকার দিয়ে দাও, মিসকিন ইবনে সাবিল দিয়ে দাও। খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, অবশ্যই তাদের জন্য ভালো, তারাই দিবে যারা সব সময় আল্লাহর সন্তুষ্টি চায়। যারা আল্লাহ সন্তুষ্টি চায় তারা এই হকগুলো দিয়ে দেবে, হোক না কোটি টাকা, হোক না কোটি টাকা, হোক না কয়েক কাঠা জায়গা, দিয়ে দেবে, ডেকে ডেকে দিবে। হ্যাঁ, বোন আসো নিয়ে যাও, ওই ফুপু আসো নিয়ে যাও, ঠিক কিনা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরাই সফল কাম, এরাই অবশ্যই কিয়ামতের মাঠে জান্নাত পেয়ে যাবে। আমার ভাইয়েরা, এইবার আল্লাহ তাআলা বললেন শুধুমাত্র আত্মীয়কে শুধু হক দিয়ে দিবে, অধিকার দিয়ে দিবে, তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন তোমার আত্মীয় যারা রক্ত সম্পর্কীয়, চাচা জেঠা, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালা মামা, খালাতো ভাই, মামাতো ভাই, খালাতো বোন, মামাতো বোন, তাদেরকে তুমি হুঁশিয়ার করো, জাহান্নামের কথা বলো, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীম সূরাতুশ শুআরা এর মধ্যে ঘোষণা করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধুমাত্র আত্মীয় স্বজনের হক দিয়ে দিবে তা নয়, আত্মীয় স্বজন তোমার যারা আছে যদি নামাজ না পড়ে নামাজ পড়তে বলো, হজ করতে বলো, সওম পালন করতে বলো, যাকাত যেন দিয়ে দেয় তাকে বলো, ওয়াজ করো, তাকে তুমি কোরআন শোনায়া দাও, হাদিস শোনায়া দাও। যদি তুমি না শোনাও কিয়ামতের মাঠে তুমি আটকে যাবে, ঠিক কিনা? শুধুমাত্র হক দিয়ে বাস সারছে তা নয়, আমাকে আপনাকে তাকে বুঝাতে হবে, ভাই নামাজ পড়ো, মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, ফুফাতো বোন, নামাজ পড়ো, চুল উড়াইয়া হাঁটো না,
10টা ছেলে নাচাইও না, 10টা মেয়ে নাচাইও না, এগুলো হারাম। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ওয়ার্ডার কা, চিৎকার করেন কার? ওয়ার্ডার আল্লাহ। তাদেরকে হুঁশিয়ার করতে হবে। আপনি একা বাঁচবেন, অয়েলি রহন মেশিন, এত সবার মুখস্থ, ছোটকাল থেকে শুনি অয়েলি রহন মেশিন, তো সরকার তেল দে, এটা চলবে না, ইসলামে এটা নাই। এগুলো স্বার্থান্বেষী মহলের কথা। আপনি একা জান্নাতে যাবেন, হবে না। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে যেতে হবে, তা না হলে ওরা আপনাকে নিয়ে যাবে। যার দল ভারী, হে কি করবে? টান দিবে। হ্যাঁ, একদিকে 5 জন আর একদিকে 10 জন, কোন দিকে যাবে? কোন দিকে? কথা বলেন না। 10 দিকে ওরে টেনে নিয়ে যাবে। তাহলে আপনি একা আমল করে কি করবেন? কোনো লাভ নাই। ওরা আপনারে টেনে বাস নিয়ে যাবে, ওদের বদামল গুলো আপনাকে টেনে নিয়ে যাবে জাহান্নামে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে যেন আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই যেন আমল করতে পারে, নামাজ পড়তে পারে, আপনাকে হুঁশিয়ার হতে হবে। যেমন এই মসজিদ ছোট, বারান্দাও ছোট, জায়গা হয় না, কিন্তু বৃষ্টির দিন আসলে বৃষ্টির ভয়ে অনেকে ঘরে বসে থাকে, থাকি নাকি? এই যে আজকে বৃষ্টি, আজকে মুসল্লি কম হবে, কারণ বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, চিকুনগুনিয়া হবে। কিন্তু চিকুনগুনিয়া যে আল্লাহ দেয় তার খবর নাই। চিকুনগুনিয়া হবে, ডেঙ্গু হবে, মাফও চাই, দোয়াও চাই, নামাজ পড়তে আসবে না, ওদের গুনাহ হবে। কিন্তু যারা আমরা পড়ছি আমাদেরও, বলেন না কা, আমাদেরও হবে, কারণ আমরা বাড়ি 6 তলা করছি, কিন্তু মসজিদটার এখনো ফাউন্ডেশন দিতে পারি নাই। লজ্জা শরম। এত বছর হয়ে গেল ওয়াজ করলাম, এখন পর্যন্ত দিল থামে না কোটিপতি গুলার, এখনো ফাউন্ডেশন দেয়া হলো না। কে জানি গেল, হুজুর ফাউন্ডেশন না দিলেও আমরা চিন্তা করতেছি ওই দিক দিয়ে একটা করো, ছোট করে। কেন এত মন ছোট কেন আপনাদের? হ্যাঁ, আল্লাহ তাআলা আপনার সাগুপ্তার মতো জায়গা দিছে, বাড়ি দিছে, আর আপনার মনটা এত ছোট কেন? এ সবাই মিলে বুঝি পারেন না এখানে ফাউন্ডেশন এটা দেওয়ার জন্য? আমাদের তো 7 বছর আগে বলছেন, হুজুর আমাদের জায়গা এখানে 18 কাঠা, আপনি এখানে হয়তো কিচ্ছু নাই, কিন্তু মাশাআল্লাহ আপনি আসলে দেখবেন অনেক কিছু হয়ে যাবে, আমরা এখানে কমপ্লেক্স করব, বলছিলেন না? বলছিলেন তো। আমি সেই কথা মনে রেখেছি, সেকেন্ডে আমার মনে হয়। কিন্তু 7 বছর গড়ায় যাচ্ছে, এখনো ফাউন্ডেশন দিতে পারেন নাই। আমি না বললে আমি আটকে যাব, আমি বলেছি, আমি এখনো বলতেছি। এত বছর পর আপনারা এখন ছোট্ট করে একটা বানাবেন, ওটা কেন? আপনারা হোটেলে মিটিং করেছেন সবাই, ওটা ওয়াদা না, এটা কি মুখ না, এটা জবান না। হোটেলে বসে আমি সহ ওয়াদা হয়েছে, ফাউন্ডেশন দেওয়া হবে, সাইনবোর্ড দেওয়া হবে, কিন্তু এখনো কিছুই দেখতেছি না। এগুলো এই যে আজকে যারা নামাজ পড়তে আসবে না, আপনারা যারা বড় লোক আছেন বিশেষ করে, তাদের গুনাহ হবে বেশি। কি হবে বলেন? তাদের গুনাহ হবে বেশি, কারণ বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত, গুলশানে বাড়ি, এখানে বাড়ি, সেখানে বাড়ি, সেই বাড়িগুলো নিয়ে আছেন, কিন্তু এখানে একটা ফাউন্ডেশন দেওয়ার হিম্মত আপনাদের হয় না। আরে এই টাকা কি আপনার? এই টাকা কি আপনার না, এটা আল্লাহর টাকা। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, যেই কোনো মুহূর্তে ছিনিয়ে নিতে পারে নাকি পারে না? পারে। সে আল্লাহর ক্ষমতা আছে নাকি নাই? আছে নাকি নাই? বুঝেন, বুঝার অভাব, বুঝের অভাব। বুঝ নেন। হ্যাঁ, বলবেন হুজুর এত গরম কা? এই গরম না বললে হয় না। রসুল এক এক সময় এক এক কথা বলতেন, ওয়াজ করতেন, লেকচার দিতেন, হুজুরের মুখ দিয়ে আগুন বের হতো। সুবহানাল্লাহ। যারা জানেন না তারা কথা বললেন না। হুজুর হাসি মুখে কথা বলতো, তাবাসসুম, এটাও ঠিক, কিন্তু আবার অগ্নিবর্ষ হয়ে কথা বলতেন, সেটাও ঠিক, সেটাও ঠিক। একটা জানছেন, একটা জানেন নাই তা না, সব জানেন, তারপরে কথা বলার চেষ্টা করবেন। কথা বলার চেষ্টা করলে কি হবে? আলিফের অর্থ জানে না, বার অর্থ জানে না, সূরা ফাতিহার অর্থ জানে না। সূরা ফাতিহা পড়তে গেলে শত ভুল, ওরা আসে আলেমের সমালোচনা করতে। এগুলো কিয়ামতের আলামত। এগুলো কি বলেন? এগুলো কিয়ামতের আলামত। আপনি যদি কারো ইঞ্জিনিয়ারের সমালোচনা করতে চান, আগে ইঞ্জিনিয়ার হন,
17 বছর 18 বছর লেখাপড়া করে 20 বছর 22 বছর লেখাপড়া করে তারপরে ইঞ্জিনিয়ার সাহেব দেখুন ইঞ্জিনিয়ার সাহেব, এটা তো হয় না। ঠিক কিনা? ঠিক কিনা কথা বলেন? এর আগে নয়। আন্দাজে ফতুয়া, আন্দাজে ইঞ্জিনিয়ারের ভুল ধরতে আসেন না, এটা আহাম্য বেআক্কল, মানে আকল নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই। ভাইরা আমার, দুঃখের সাথে কথাগুলো বলেছি, আশা করি মাইন্ড করবেন না। তবে এখনো বলবো, আপনারা সাগুপ্তার মধ্যে আমি আগে না চিনি না, এখন তো চিনি। কোটি কোটি টাকার মালিক আছে নাকি নাই? আছে নাকি নাই? আরে সকালে ফকির, সকালে ধনী, বিকালে ফকির। কত বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ফকিরওয়ালা, ক্ষমতাওয়ালা ছিল, এখন কি আছে? আছে না গেছে? চলে গেছে। আবার আপনার এই টাকা এখন আপনার হাতে আছে, কালকে যে চলে যাবে না, আপনি এটার গ্যারান্টি দিতে পারবেন? সুতরাং আজকেই এখনই বলেন আমি লক্ষ টাকা দিয়ে দেবো, এখানে ফাউন্ডেশন তাড়াতাড়ি দেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।